আজকে আমরা এসেছি ইয়াহিয়া গার্ডেনের একটি প্রতিষ্ঠানে। আপনাদেরকে দেখাবো কি পরিমাণ কলোনি ও ঔষধি গাছ রয়েছে এখানে, এবং এখানে একটি সৌন্দর্যের মেলা বললে চলে। আমরা এখানে স্থানীয় জনগণ এবং এখানকার যিনি কৃষিবিদ রয়েছে তার সাথেও আমরা কথা বলে দেখেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন ভালো ফলনের গাছ কিন্তু এখানেই রয়েছে। ঘুরে ফিরে দেখাবো আজকে আপনাদেরকে। বকরা আপনার এটা হলো খুব ভালো জাতের, উন্নত জাতের আলু বকরা। এবার ফুল আসতেছে, তো অনেক গাছে ফুল আসছে। হ্যাঁ, খুব মিষ্টি আলু বকরা, তো খুব মিষ্টি, ভালো না? এটা বিরিয়ানিতে দেয়, ইয়াতে দেয়। আলু বকরা খুব ভালো, এটা বলে সৌন্দর্যের জন্য। পাম গাছ না? জি জি, পাম, সৌন্দর্যের জন্য, শোভাবর্ধনের জন্য আর কি প্রজেক্টের। এটা কি গাছ? এটা হলো আপেল গাছ, সাদা আপেল। জি, সাদা আপেল। এগুলো মানে বড় হতে এটা সাদা আফ্রিকান। কতদিন লাগবে বড় হতে? না, বড় হতে বেশি দিন লাগবে না, 2.5 থেকে 3 মাস। 3 মাস পরে খাওয়ার যুক্ত হয়ে যাবে। তারপরে আমাদের ইয়াহিয়া গার্ডেনে কয় ধরনের আপেল রয়েছে এখানে? 3 ধরনের আপেল আছে, 3 ধরনের আপেল আছে। হ্যাঁ, আগামীতে আসবে ফল 4 কেজি, 12 মাস থাকবে, একদম 12 মাস। এখন আমাদের গাছে কাঁঠাল আছে কিন্তু। হ্যাঁ, আমরা খাচ্ছি তো, কিছুদিনের মধ্যে খাচ্ছি, সবসময় খাচ্ছি আমরা। হ্যাঁ, এটা সৌন্দর্যের জন্য। এটা কি ওই মালয়েশিয়া যেটা পাম অয়েল গাছ? এটা পাম অয়েল না, এটা এমনি একটা পাম অয়েলের মতো একটা। এটা পাম। এটা হচ্ছে আপনার ওই রাস্তার ধারে সৌন্দর্যের জন্য, ছায়া রোগীর জন্য ভালো। এটার এই গাছটার ফলনকে কি উপকার হবে? এটা উপকার, আপনার ক্যান্সার রোগীর জন্য এটা ভালো। মানে ক্যান্সার রোগী আপনি খাবেন, মানে পাতা 2 বেলা যদি খাওয়াইতে পারেন, যত বড় ক্যান্সার রোগী ভালো হয়ে যাবে। আর ফলটা খুব টক মিষ্টি, খুব সুস্বাদু। ফল খেলে কি রোগের স্বাদ হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, না ফলটা তো বেশিরভাগ হলো পাতার উপকার বেশি। পাতাটা কিভাবে খাবে? ছেঁচে রস খাবে খালি 2 বেলা, যত তার ক্যান্সার রোগী থাকুক আল্লাহর রহমতে চলে যাবে। অ্যাভোকাডো পাবেন, রামবুটাম পাবেন, পার্সিমন পাবেন, তারপর আপনি বরই পাবেন, মানে কুল যেটা ওটা পাবেন। এরপর ভালো উন্নত জাতের পেঁপে পাবেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের এরকম মানে আইটেম যেটা আপনার পাবেন এই জায়গায়। 12 মাসে পাওয়া যাবে? 12 মাসে, হ্যাঁ 12 মাসে, হ্যাঁ এই জায়গাটা 12 মাসে সবকিছু পাবেন, একটা না একটা পাবেন আপনি, কোনো মিস নেই। এখন কি পাওয়া যাচ্ছে? এখন পাওয়া যাচ্ছে পেঁপে আছে, মরিচ পাওয়া যাচ্ছে, মিষ্টি কুমড়া, এরকম বিভিন্ন, মানে আমাদের যে বাংলাদেশে যে ফলাফলের পাশাপাশি সবজি পাওয়া যাচ্ছে। জি জি জি, তো চেষ্টা করবো শুধু বাইরের ফল। আমাদের ডরিয়ানও পাবেন। আমাদের এখানে কি মুসাম্বি, কমলা, আপেল? হ্যাঁ হ্যাঁ, কমলা পাবেন, আপেল পাবেন, আপনার ওই যে হ্যাঁ আঙ্গুর পাবেন। তারপর আপনার বাইরের যত ফল আছে ও সব ধরনের ফল পাবেন আল্লাহ রহমতে। আমাদের হচ্ছে কোটবাজার। তো এখানে আসার কারণ হচ্ছে আমাদের অফিস এখানে পাশে। তো অফিসে আসার সুবাদে এখানে দেখতে পারলাম একটা সুন্দর একটা গার্ডেন হয়েছে। তো এখানে হঠাৎ দেখেই একটু চমকে গেলাম। আসলে ফাঁসে আছে কিন্তু আসা হয় নাই। তো এখন এসে প্রথমবার এসে কিন্তু অনেক ভালো লাগতেছে। তো আমাদের এখানকার লোকাল আমরা যারা আছে, আমাদের এরকম আমরা বান্দরবান, রাঙ্গামাটি অনেক জায়গায় আছে পাহাড়ি এলাকায়, কিন্তু আমাদের নিজস্ব অনেক জায়গা আছে এরকম ঘুরে দেখার মতো। তো আমি আমাদের লোকাল সহ স্থানীয় মানুষ যারা আছে সবাইকে আহ্বান করব, এবং সেই সাথে আমাদের পর্যটকদেরও আমি আহ্বান করব, আমরা এখানে আপনারা আসেন, এসে আপনারা একটা সুন্দর পাহাড়ি একটা ফিল পাবেন। এটা আপনারা খুব উপভোগ করতে পারবেন। সামনে যে একটা চিড়িয়াখানা এবং শিশু পার্ক করার পরিকল্পনা রয়েছে, এখানে যে বিশাল একটি এলাকা, এটা যদি বাস্তবায়ন করা হয় তাহলে ভালো হবে কিনা? হ্যাঁ, আসলে এটা অবশ্যই ভালো হবে। আমাদের এই কক্সবাজার একটা পর্যটন কেন্দ্র, আপনারা সবাই জানেন। তো সেই সুবাদে এখানে যদি একটা এরকম স্পট হয়, এই আপনি যেটা বললেন চিড়িয়াখানা এবং এরকম শিশু পার্ক সহ, এটা অবশ্যই ভালো হয়, আমাদের জন্য ভালো হয়, পর্যটকদের জন্য এটা খুবই ভালো হয় আসলে। এখানে আসলে একসাথে 2টা লিজ প্লট, 25 একর করে 50 একর জায়গা রয়েছে। পাশাপাশি আরও 100 একরের মতো জায়গা আছে আমাদের, যেটা
দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ কুমির প্রজনন কেন্দ্র। কুমির প্রজনন কেন্দ্রের পূর্ব পাশে রাবার প্রজেক্টটা আমাদের, ওখানে আমাদের 50 একর জায়গা, এখানে 50 একর। এই 100 একর জায়গা জুড়ে আমরা চাচ্ছি এখানে মানে মোটামুটি 100 একর পরের একটা বিনোদন স্পট করার জন্য আর কি। আমাদের লোকেশনটা কোথায়? একটু লোকেশনটা হবে আপনি সরাসরি কক্সবাজার থেকে কুতুপালং আসবেন, কুতুপালং থেকে টিভি টাওয়ার হয়ে কুমির প্রজনন কেন্দ্র রুট বললে আপনি চলে আসতে পারবেন। এটা হচ্ছে নাইক্ষ্যংছড়ি উপজেলার গন্ধম ইউনিয়নে অবস্থিত, মূলত উখিয়ার সীমান্ত দিয়ে, উখিয়ার পাশেই। কুতুপালং টিভি টাওয়ার থেকে মাত্র 1/2 কিলোমিটার পূর্বে কুমির প্রজনন কেন্দ্রের পাশেই ইয়াহিয়া গার্ডেন। ইতিমধ্যে যে চারা আমরা রোপণ করেছি, এখানে আমাদের 5000-এর মতো বিভিন্ন উন্নত প্রজাতির আমের চারা হয়ে আছে। তারপরে আমরা এখানে রামবুতাম আছে 500 মতো, অ্যাভোকাডো আছে, তারপরে আপনার এখানে কমলা, মালটা, দরিয়ান, বিভিন্ন প্রজাতির পেয়ারা আছে, অনেক লিচু আছে, জলপাই আছে। মোটামুটি আমরা চাচ্ছি আগামী 1 বছরের মধ্যে আমরা দেশের উন্নত মানের ফলজ চারা এবং ফল যাতে আমরা এখান থেকে সংগ্রহ করতে পারি। জি জি জি, ওরকমই পরিকল্পনা।